সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি। এখন প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এখন বেলা বাজতে প্রায় সন্ধ্যা 7টার মতো। তো আজকে আমার এক সিঙ্গাপুর প্রবাসী ভাই আসছে। উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বললাম, আমজাদ ভাই, আমি 2 নম্বর টার্মিনাল লাকিস নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? তাড়াতাড়ি করে 2 নম্বর টার্মিনালে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসেন। তো ভাইয়ের ফোনটা পেয়ে যে কথা সেই কাজ, এখন চট করে চলে আসলাম 2 নম্বর টার্মিনালের ভিতরে। প্রবেশ করতে না করতে প্রবাসী ভাইকে খুঁজতে লাগলাম, পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি আমার গাড়ির পিছনে সে কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাই। ভাই 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 আসসালামু আলাইকুম। তাড়াহুড়োর দরকার নাই, আমি এগুলো সেটিং করতেছি, ঠিক আছে? আমরা নিবার লাগে বড় ডাক্তারের কাছে আসছে, ওই জন্য গাড়ি নিয়ে আইতেছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আমি ঘুরে গেছি। দোয়া করেন, আমি ইনশাআল্লাহ কিন্তু আমরা ইনশাআল্লাহ ভাই। তো আপনারা ইতিমধ্যে যাকে দেখতে পেয়েছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সিঙ্গাপুর প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। আর মুরব্বী কাকার কথা একটু পরে বলতেছি। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল খুব তাড়াহুড়া করে সেটিং করার এক পর্যায়ে বাইকে গাড়িতে উঠাই ফেললাম। আল্লাহ। তো ভাই কি অবস্থা আপনার? ল্যান্ড করছেন কটার দিকে? তো 6টা বাজে করছি, আমরা পুরো 4 ঘন্টা হয়ে গেল লাকিস বাড়িতে গেছি। এটাই মানে সমস্যাটা এটাই হয়, মানে লাকেজ গুলো পাইতে একটু দেরি হয়। আবার এই জায়গায় আপনি জামা পরে এলেন গা এক জায়গায় না, এক জায়গায় সমস্যা। আজকে কত বছর পর আসলেন ভাই? 6 মাস পর হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো এখন রওনা হয়ে যাচ্ছি ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহর রহমতে যাতে সহি সালামতে প্রবাসী ভাইকে পৌঁছে দিতে পারি তার গ্রামের বাড়িতে। অবশেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর কিছুক্ষণ আগে যে একজন মুরব্বী কাকা আমার সাথে কথা বলেছিলেন, উনি একজন প্রবাসী। উনি প্রবাস থেকে এসে তো হঠাৎ করে আমাকে দেখতে পাই। আমি যখন এই প্রবাসী ভাইকে রিসিভ করতে আসি, হঠাৎ করে আমার সামনে এসে বলতেছে, আপনি কি আমজাদ? না, জি আমি আমজাদ। আর কন্টিনিউ আপনাকে আমি ফোনে দেখে আজকে সরাসরি দেখলাম, যাক অনেকটাই ভালো লাগলো। তো আমার বাড়ি নোয়াখালী। তো যাই হোক, ওনার সাথে মুসাফা করে ওনাকে বিদায় দিয়ে এখন আমিও চলে আসলাম সেই মাওয়া রোড শ্রীনগর ক্রস করে। এখন আমি মুন্সিগঞ্জ সদরে প্রবেশ করে ফেললাম। আর এখন রাত বেলা ভাসছে প্রায় 10টার মতো। আর এখন কাছাকাছি চলে আসছে সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকার কাছাকাছি। অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। লাইট আছে তো, এখানে লাইটের কারণে দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে, শোনাবেন। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি। এখন প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাইকে ওনার গন্তব্যে নিয়ে চলে আসলাম, ওনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। এটা কোন গ্রাম ভাই? চরকিশোরগঞ্জ। চরকুশিগঞ্জ। এটা আমার মুখ দিয়ে আসতেছে না। তো ভাই আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। তো এই পর্যন্ত এখন রাত বেলা প্রায় 10:30টার মতো। কোনো প্রবলেম ফেস করছেন কিনা এয়ারপোর্ট থেকে আপনার বাড়ি পর্যন্ত? আমাদের প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আইছি, তাই আপনারা খুব ভালোভাবে আসতে পারবেন, সমস্যা নাই, যোগাযোগ করেন ভাইয়ের সাথে। তো যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই একটু নার্ভাস। তো যাই হোক, সবাই হয়তো ক্যামেরার সাথে একটা কথা বলতে পারে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও করে চলে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ইউটিউবের চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।